আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলব যা আমাদের প্রত্যেকের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমজান মাস আমাদের সামনে, আর এই মাসটি হলো আল্লাহর কাছে ফিরে আসার, আমাদের ভুলগুলো শুধরে নেওয়ার এবং নিজেদেরকে নতুন করে শুরু করার এক অসাধারণ সুযোগ। আরবিতে এই ফিরে আসাকেই বলা হয় তাওবা। আজ আমরা তাওবার গভীরতা এবং এর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করব। আমাদের মনে হতে পারে আমরা তো তেমন কোনো বড় পাপ করি না, তাহলে তাওবার দরকার কি? কিন্তু মজার বিষয় হলো স্বয়ং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নিষ্পাপ ছিলেন, তিনি প্রতিদিন ৭০ বারের বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। এমনকি ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর ঘর নির্মাণের মতো একটি মহৎ কাজের পরও আল্লাহর কাছে দোয়া করেছিলেন যেন তিনি তাদের তাওবা কবুল করেন। এর থেকে বোঝা যায় যে কোনো মানুষই তাওবার মর্ধ্বে নয়। আমাদের ভুল দুই ধরনের হয়। কিছু ভুল আমরা জেনে করি, আর কিছু ভুল আমাদের অজান্তেই হয়ে যায়। যেমন আমরা যখন সালাত আদায় করি, তখন বাহ্যিকভাবে আমরা ঠিকঠাক সবকিছু পালন করলেও আমাদের মন কি সত্যিই আল্লাহর দিকে থাকে? আমাদের সালাতের ভেতরের মান কেমন সেটা শুধু আল্লাহই জানেন। তাই জানা এবং অজানা সব ভুলের জন্যই আল্লাহর কাছে ক্ষমা চাওয়া জরুরি। আমাদের দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন ধরনের ভুল করি। অবৈধ উপায়ে অর্থ উপার্জন, পরিবারের সাথে খারাপ আচরণ, মিথ্যা বলা বা গীবত করা, এগুলো সবই আমাদের পাপ। যখন আমরা আমাদের ভুলগুলো নিয়ে চিন্তা করি, তখন দুটি জিনিস ঘটে। প্রথমত, আমরা হতাশ হয়ে পড়ি এবং ভাবি আমাদের আর কোনো আশা নেই। দ্বিতীয়ত, আমরা অন্যের ভুল নিয়ে চিন্তা করা বন্ধ করে দেই এবং নিজেদের আত্মপর্যালোচনা করি। হতাশ হওয়া যাবে না, কারণ আল্লাহ আমাদের আশাহীন করে রাখেননি। তিনি আমাদের জন্য তাওবার দরজা খুলে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভুলকারী মানুষের মধ্যে সর্বোত্তম তারাই, যারা আল্লাহর কাছে ফিরে আসে। আল্লাহ আন্তরিকভাবে তাওবা করলে আমাদের পাপ মুছে দেন। সবচেয়ে অবিশ্বাস্য বিষয় হলো, আল্লাহ সূরা ফুরকানে বলেছেন, যারা তাওবা করে তিনি তাদের পাপসমূহকে নেকিতে পরিবর্তন করে দেবেন। এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে? তাওবা শুধু মুখে বলার বিষয় নয়, এর কিছু শর্ত এবং প্রক্রিয়া রয়েছে। নিজের ভুল স্বীকার করা প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো কোনো অজুহাত না দিয়ে নিজের ভুল স্বীকার করা। এতে আমাদের ভেতরের অহংকার দূর হয়। আন্তরিক অনুশোচনা, পাপের জন্য সত্যিকার অর্থে লজ্জিত হতে হবে এবং কষ্ট পেতে হবে। ওয়াদা করা, আল্লাহকে ওয়াদা করতে হবে যে ভবিষ্যতে সেই পাপ আর করা হবে না। জীবন পরিবর্তন করা, সেই পাপ থেকে দূরে থাকার জন্য আমাদের জীবনধারায় পরিবর্তন আনতে হবে। যেমন খারাপ বন্ধুদের সঙ্গ ত্যাগ করা, অপ্রয়োজনীয় কাজের সময় নষ্ট না করা। বক্তা সূরা নিসার 2টি আয়াতের ব্যাখ্যা করে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন, যারা বারবার পাপ করতে থাকে এই ভেবে যে পরে ক্ষমা চেয়ে নেবে, তাদের তাওবা আল্লাহ কবুল করবেন না। আল্লাহ শুধু তাদের তাওবা কবুল করেন যারা আবেগের বশে ভুল করে এবং সাথে সাথেই অনুতপ্ত হয়। আমরা আমাদের পাপের চেয়ে শক্তিশালী। তাই আমাদের উচিত পাপ স্বীকার করা, আন্তরিকভাবে আল্লাহর কাছে ফিরে আসা এবং জীবন থেকে পাপের কারণগুলো দূর করার চেষ্টা করা। আসুন রমজানের এই সুযোগকে কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনকে নতুন করে সাজাই।